আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রবলেম হচ্ছে, স্যার আমি তো পড়ি বাট আমি ভুলে যাই। কথা হচ্ছে ভুলে যাওয়া, এটার আগে জানতে হবে আমার মেমোরিটা কোথায় জমা থাকে। তো আমাদের মেমোরি কোথায় জমা থাকে এটা বলার আগে আমি তোমাকে আমাদের ব্রেনটা একটু দেখাই। যেমন এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনের বেসিক্যালি তুমি এখানে যা দেখতে পাচ্ছ, এই যে দেখো যা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পুরোটা বলবো না, অধিকাংশ হচ্ছে অগ্র মস্তিষ্ক, সেরেব্রাম। তো এই সেরেব্রামকে আমি যদি একটু আলাদা করে একটু বিস্তারিত করে দেখাই, দেখো এটা হচ্ছে সেরেব্রামের একটা কাট সেকশন। দেখো এই যে সেরেব্রামের একটা কাট সেকশন তুমি দেখতে পাচ্ছ এখানে। এখন আসলে ওই যে বললাম মেমোরি, মনে থাকার কথাটা, আমাদের মেমোরিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার শর্ট টার্ম মেমোরি কি? যেমন একটু আগে আমি কি দিয়ে ভাত খাইছি, গতকালকে আমার কোন ক্লাসটা হয়েছিল, আজকে আসার সময় আমি সিএনজি করে আসছি নাকি বাসে করে আসছি নাকি নিজের গাড়িতে করে আসছি। এই যে ছোট ছোট যে ইনফরমেশন, শর্ট টার্ম ইনফরমেশন, এগুলো হচ্ছে শর্ট টার্ম মেমোরি। এই মেমোরিগুলো জমা থাকে আমাদের এই যে ব্রেনের ঠিক এই অংশের মধ্যে। এটাকে বলা হয় প্রি ফ্রন্টাল কমপ্লেক্স। তাহলে আমাদের শর্ট টার্ম মেমোরি কোথায় জমা থাকে? প্রি ফ্রন্টাল কমপ্লেক্স, এই যে ঠিক এই জায়গায়। এবার আসলে লং টার্ম মেমোরি। তো লং টার্ম মেমোরি কি? মনে করো তুমি তোমার আব্বু আম্মু বা যে কোনো একজন সিনিয়র পার্সনকে জিজ্ঞেস করলা যে আব্বু আপনার স্কুলটা কখন, আপনার স্কুলের নাম কি, বা আপনার এসএসসি কত সালে ছিল, আপনার ডেট অফ বার্থটা কত, আপনার একজন ফেভারিট স্কুল টিচারের নাম বলেন। তাহলে দেখা যাচ্ছে হয়তো তোমার আব্বু আজকে প্রায় 20-30 বছর আগে স্কুল শেষ করছেন, বাট তার স্কুলের নামটা এখনো মনে আছে, তার স্কুলের রোল নাম্বারটা এখনো মনে আছে, তার একজন ফেভারিট টিচারের কথা তার মনে আছে। এগুলো লং টার্ম ইনফরমেশন, এগুলোকে বলা হয় লং টার্ম মেমোরি। এটাকে বলা হয় লং টার্ম মেমোরি। এটা কোথায় জমা থাকে? দেখো আমাদের ব্রেনের ঠিক এই জায়গাতে, এই জায়গাটাতে এখানে একটা এলাকা আছে, এটাকে বলা হয় হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস আমাদের লং টার্ম মেমোরিগুলোকে জমা রাখে। তো শর্ট টার্ম মেমোরি জমা থাকে প্রি ফ্রন্টাল কমপ্লেক্সে, আর লং টার্ম মেমোরি জমা থাকে আমাদের হিপ্পোক্যাম্পাসে। দুটাই অগ্র মস্তিষ্কের অংশ। তবে আমরা যখন কোনো শর্ট টার্ম ইনফরমেশন বারবার 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 পড়ি বা বারবার দেখি, বারবার শুনি, তখন সেটা আমাদের লং টার্ম মেমোরি হিসেবে জমা হয়ে যায়। যেমন তাহলে প্রথম ইনফরমেশন এখানে থাকবে একটা পড়া, বাট এই পড়া তুমি যখন একবার দুইবার বারবার পড়বে অল্প সময়ের ব্যবধানে, তোমার মেমোরি মনে করবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটাকে সেটা তখন কোথায় ট্রান্সফার করে দেয়? হিপ্পোক্যাম্পাসে ট্রান্সফার করে দেয়। তো এবার আসে তোমাকে বায়োলজি আসলে পড়তে হবে হাতে কলমে, হাতে কলমে পড়তে হবে, ফিল করে পড়তে হবে। এরকম অনেক ইনফরমেশন, অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আরো সুন্দর করে জানতে আমাদের ক্লাসে আসতে পারো। আমাদের ক্লাস চকবাজার গুলজার টাওয়ার অপোজিটে, চট্টেশ্বরী রোড, কেবি প্লাজা, 3তলা 4তলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। দেখা হবে সোহেল স্যার সায়েন্স চেম্বারের অফলাইন ক্লাসে।